আরবের রীতিনীতি অনুযায়ী একটা সিস্টেম ছিল, সেটা হলো যে যেসব উচ্চবংশীয় মহিলারা আছে তাদের যে বাচ্চারা, তাদের সেই বাচ্চাদেরকে টাকার বিনিময়ে দূরের যেই দূর প্রদেশের যেসব একটু গরিব পরিবারের যেসব মহিলারা, তারা এসে টাকার বিনিময়ে ওই সব বাচ্চাদেরকে দুধ পান করাতো। বিশ্বনবীর জীবনেও এমন ঘটনা ঘটেছিল। আপনারা জানেন যে তায়েফ থেকে হজরত হালেমা, একজন তায়েফ গোত্রীয় মহিলা, উনি তার স্বামীকে নিয়ে আসছিলেন মক্কাতে। হজরত হালেমা যখন তার স্বামীকে নিয়ে মক্কার জমিনে আসলেন, মক্কা নগরের উপকণ্ঠে যখন তিনি চলে আসলেন, তখন বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব হজরত হালেমা দেখলেন একজন বৃদ্ধ মহিলা একটা ঘরের সামনে দাঁড়িয়ে বলতেছে, এই ঘরের ভিতরে একটা শিশু আছে, একটা বাচ্চা আছে, খুব বেশি টাকা পয়সা দিতে পারবো না, তোমাদের হৃদয়ে যদি মায়া হয়, অল্প কিছু টাকার বিনিময়ে তোমরা এই শিশুটাকে নিয়ে যেতে পারো, খুব বেশি টাকা পয়সা দিতে পারবো না। হজরত হালিমা দেখলেন আসতে দেরি হয়ে গেছে, যত বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছিল সবাইকে টাকাওয়ালারা নিয়ে চলে গেছে, সবাইকে বেশি বেশি টাকার বিনিময়ে মহিলারা নিয়ে চলে গেছে। হজরত হালিমা তখন তার স্বামীর সাথে পরামর্শ করলেন। স্বামীর সঙ্গে যখন পরামর্শ করলেন, স্বামীর অনুমতি নিয়ে হজরত হালিমা বলেন, যখন আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, শিশুর মুখের দিকে যখন আমি তাকালাম, আমার কাছে মনে হলো ওই যে আকাশে যেই পূর্ণিমার চাঁদ আমি দেখে থাকি, শিশুটার মুখের দিকে যখন তাকালাম, তখন আমার কাছে মনে হলো ওই শিশুটার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে এক বিন্দু পরিমাণ কম সুন্দর নয়। বলেন সুবহানাল্লাহ। হজরত হালিমা বললেন, শিশুটাকে যখন আমি দেখলাম, আমার হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল, হৃদয়টা শান্ত হয়ে গেল। হজরত হালিমা বলেন, টাকা পয়সার বিষয়টা এখানে আসার কথা না, কিন্তু শিশুটাকে যখন আমি দেখলাম, আমার মনে হলো এই শিশুটা আমাকে অনেক বেশি বরকত দিবে। হজরত হালিমা বলেন, আমি কোনো দ্বিধা করলাম না, আমি যখন শিশুটাকে কোলের ভিতরে উঠিয়ে নিলাম এবং যখন আমার স্বামীকে নিয়ে আমি তায়েফের দিকে রওনা করে দিলাম, যেই গাধাটা নিয়ে এসেছিলাম গাধাটা ছিল খুব দুর্বল। হজরত হালিমা বলেন, যখন ওই শিশুটাকে কাছে নিয়ে আমরা যখন রওনা শুরু করে দিলাম, আমি দেখলাম যে দুর্বল গাধা আমি নিয়ে এসেছিলাম, ওই দুর্বল গাধা আর দুর্বল গাধা নাই, ওই দুর্বল গাধা আমার কাছে মনে হলো 10টা সবল গাধার চাইতেও বেশি সবলে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হজরত হালিমা বলেন, যখন বাড়িতে পৌঁছালাম, দেখলাম আমার গোয়ালে যে গাভী ছিল, ওই গাভীটাও ছিল দুর্বল, খুব বেশি দুধ হতো না। হজরত হালিমা বলেন, যখন এই শিশুটাকে আমার বাড়িতে আমি নিয়ে আসলাম, তখন দেখলাম ওই যে গাভীটা খুব বেশি দুধ হতো না, ওই গাভীর যতটুকু পরিমাণ দুধ হতো তার চাইতে 3 গুণ পরিমাণ দুধ বেশি হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পাহাড়ি এলাকায় বসবাস ছিল। তায়েফে যারা গিয়েছেন তারা আপনারা দেখেছেন, পাহাড়ি এলাকায় খুব বেশি ফসল ফলাদি এগুলো হয় না। পাহাড়ি এলাকায় ওই জুমের ওপরে কিছু চাষবাস মানুষ করে থাকে, সেখান থেকে খুব বেশি ফসল হয় না। হজরত হালিমা বলেন, আমাদের কিছু ফসলি জমি ছিল, ওই জমিগুলোতেও খুব বেশি ফসল হতো না, কিন্তু যখনই এই শিশুটা আমার ঘরে যখনই এসেছে, তখনই আমি দেখলাম ওই যে আমাদের যে জমিগুলো ছিল সেখানে খুব বেশি ফসল হতো না, সেখানে যেই ফসল হতো তার চাইতে 2-3 গুণ বেশি ফসল হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটা বরকতময় শিশু হজরত হালিমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বিশ্বনবী যখন শিশু অবস্থায় হালিমার কাছে রয়েছেন, বিশ্বনবী তখনও দেখেন কতটা ইনসাফের উপরে তিনি কাজ করেছেন। হজরত হালিমা বলেন, যখন আমি তাকে বুকের দুধ পান করাতাম, কখনোই কখনোই আমার 2 স্তন কখনো পান করে নাই, সব সময় একটা স্তন পান করত, পেটে ক্ষুধা থাকতো, তারপরেও কখনো অন্য স্তনের আমি তাকে মুখ লাগাতে পারতাম না, সব সময় সে অশান্তি প্রকাশ করতো চেহারার মধ্য দিয়ে। যখন বিশ্বনবী পরবর্তীতে বলেছিলেন কেন তিনি এই কাজ করতেন, বিশ্বনবী বলেন, আমার একটা ছোট দুধ ভাই ছিল, হালিমার আর এক সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ, সেও ছিল ছোট দুধের বাচ্চা। বিশ্বনবী বলেন, যদি আমি সব দুধগুলো শেষ করে ফেলতাম
তাহলে আমার যেই ছোট্ট দুধ ভাই ছিল আব্দুল্লাহ, তার উপরে আমার জুলুম করা হতো, আর এর জন্যে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো। এই চিন্তার জন্য আমি নবী কিভাবে এই কাজ করতে পারি, এই জন্যে আমি আমার পেটে ক্ষুধা থাকলেও সব আমি পান করে শেষ করে দিতাম না, আমার ওই দুধ ভাইয়ের জন্যেও আমি নবী কিছু পরিমাণ রেখে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কতটা ইনসাফ! ছোট্টবেলায় দুধের শিশু, সে কি কিছু বোঝে? দুধের শিশু কি কিছু বোঝে বলেন? বোঝে না। অবুঝ শিশু, সে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, আমরা তো বিবেকবান, আমাদের বিবেক রয়েছে না? বিবেক রয়েছে বলেই তো সমাজে আমাদের দ্বারা ভালো কাজ, কল্যাণ কাজগুলো আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, আমাদের দ্বারাই এই সমাজটাকে সুন্দরভাবে সাজানো সম্ভব। কিন্তু আমরা যদি ইনসাফের উপরে না থেকে আমরা যদি অন্যেরটা খাওয়া শুরু করি, আমরা যদি অন্যেরটা নেওয়া শুরু করি, তাহলে আমাদের দ্বারা রব্বুল আলামিন যে ইনসাফের কথা বলেছে সেখানে যাওয়াটাকে আমাদের পক্ষে সম্ভব হবে না। এজন্যে বিশ্বনবী যেই নির্দেশনা দিয়েছেন, যে ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছেন, এটা এমনি এমনি করে নাই, এটাতে রয়েছে মহাশিক্ষা। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা বিশ্বনবীর জীবনী পড়বে, তারা এখান থেকে শিক্ষা নিতে নিতে শেষ হয়ে যাবে। কিন্তু বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা নেওয়া শেষ হয়ে গিয়েছে এমন কথা সাধারণ মানুষ শুধু নয়, কোনো বিজ্ঞানীরা, কোনো গবেষকরা পর্যন্ত বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে গুগলে যদি আপনি সার্চ করেন বিভিন্ন মনীষীদের জীবনী নিয়ে, সার্চ করার সাথে সাথে প্রথমেই যেই মনীষীর জীবনী আপনাকে গুগল সাজেস্ট করবে, আপনার সামনে এনে দিবে, সেটা হচ্ছে সেই নবী, সেটা হচ্ছে সেই মানুষ যিনি গোটা পৃথিবীতে এমন ভালোবাসা, এমন মহানুভবতা, এমন কল্যাণের নজির স্থাপন করেছেন যেটা পৃথিবীতে কোনো বিজ্ঞানী, কোনো গবেষকের দ্বারা আর কখনোই সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন হযরত হালিমার কাছে একটু বড় হলেন এবং হযরত হালিমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিশ্বনবী খেলা করতেন। আব্দুল্লাহ বলে, হঠাৎ খেলাধুলার ভিতরে দেখলাম দুইজন ব্যক্তি, তাদের চেহারাগুলো দেখা যায় না, পা মাটিতে আর তাদের মাথাগুলো অনেক উপরে, তাদের চেহারাগুলো দেখা যায় না। এমন দুইটা ব্যক্তি চলে আসলো পাহাড়ের পাশে। আমি আর মুহাম্মদ দুইজন খেলা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম দুইজন ব্যক্তি এসে মুহাম্মদকে কোলে নিয়ে পাহাড়ের এক পাশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মুহাম্মদকে তারা শুইয়ে দিল। মুহাম্মদকে শুইয়ে দেওয়ার পরে মুহাম্মদের বুকে কি যেন করলো। এরপরে আবার তারা কিছুক্ষণ পরে মুহাম্মদকে বুকে নিয়ে আবার তারা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মুহাম্মদ আবার স্বাভাবিকভাবে আমাদের বাড়িতে ফিরে আসলো। বিশ্বনবীর কাছে যখন সাহাবীরা এই ঘটনা জানতে চাইলেন, নবী কি হয়েছিল বলেন আমাদের, বিশ্বনবী বললেন, আমার জীবনে যত নবী পৃথিবীতে এসেছে কোনো নবীর জীবনে এই ঘটনা ঘটে নাই, শুধুমাত্র আমি নবীর এই জীবনে এই ঘটনা ঘটেছে। সেটা হলো আমি নবীর 2 বার আমার সেনাচাক হয়েছে। ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, আর উর্দু ফার্সিতে বলে সেনাচাক। এই সেনাচাকের অর্থ হলো কলিজাটাকে, হৃদয়টাকে বের করা এবং সেটাকে আবার পবিত্র করে আবার সেটাকে পুনঃস্থাপন করা। বিশ্বনবী বলেন, যখন আমি আব্দুল্লাহর সঙ্গে পাহাড়ে খেলা করছিলাম তখন হজরতে জিব্রাইল আর হজরতে মিকাইল আলাইহিস সালাম এসেছিল। আল্লাহর নির্দেশে তারা যখন আসলো, তারা তখন বিশ্বনবীকে নিয়ে পাহাড়ের এক পাশে নিয়ে গেল। বিশ্বনবীর হৃদয়টাকে তারা বের করলো, এরপরে পবিত্র পানি দ্বারা ধৌত করলো। ধৌত করার পরে আবার বিশ্বনবীর হৃদয়টা যেখানেই থাকার কথা সেইখানে তারা পুনঃস্থাপন করলো। এই একবার বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি বা সেনাচাক হয়েছে। আর যখন কোরআন নাজিল হয়েছিল তার আগে একবার তার সেনাচাক হয়েছিল। বিশ্বনবী বলেন, যদি আমার এই রকম সেনাচাক না হতো তাহলে অন্য নবীদের চাইতে আমি নবীর দ্বারাই যে পৃথিবীতে সব থেকে বেশি মহানুভবতা প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী যেই দায়িত্ব নিয়ে এসেছিলাম, যেইভাবে নিখুঁতভাবে ভালো মানুষ হিসাবে কাজ করার কথা, যদি আমার জীবনে এই সেনাচাক না হতো তাহলে এইভাবে কাজ করা মনে হয় আমার দ্বারা সম্ভব হতো না। এর কারণ, এই ঘটনা কেন রব্বুল আলামিন বিশ্বনবীকে ঘটালেন? বিশ্বনবীর বুক যারা দেখেছেন তারাই বলেছেন যে আমরা এইখান থেকে এই পর্যন্ত আমরা ফাড়া দেখেছি এবং সেলাই করা, এরকমটা আমরা দেখেছি। এর কারণ হলো ওই যে
বিশ্বনবীর হৃদয়টাকে বের করা হয়েছে। কোনো বর্ণনাতে এসেছে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার হৃদয়টাকে সেখানে পুনঃস্থাপন করা হয়েছে, যেন কোরআনের যেই ভারত্ব, কোরআনের যে ওয়েট, কোরআনের যেই ভারত্বটা রয়েছে, এটা যেন বিশ্বনবী খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে। এখন আমরা যে কোরআনগুলো পড়ি, আপনারা দেখেছেন এগুলো কাগজের লিপিতে, এমদাদিয়া লাইব্রেরি কাগজের লিপিতে আমাদের কাছে সবার বাড়িতে বাড়িতে আছে না? আছে। কিন্তু যখন কোরআন নাজিল হয়েছিল, পাহাড়ের গুহায় বিশ্বনবী রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায়, সাইয়েদনা জিবরাইল আসলেন, আসার পরে বললেন ইকরা, পড়েন। বিশ্বনবী বললেন আমি তো পড়তে জানি না। এইরকম যখন হলো, বিশ্বনবীর উপরে আয়াতে কারিমা একটু একটু করে যখন নাজিল হলো, এইগুলো কিভাবে তখন সংরক্ষিত হলো, এইগুলো কিভাবে তখন সংরক্ষণ করাটা সম্ভব হলো? যদি ওই মানুষগুলো অনেক বেশি সত্যের উপরে প্রতিষ্ঠিত না হতেন এবং বিশ্বনবী যদি তিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত না থাকতেন, তাহলে এই যে কোরআন 1400 বছর পরেও ওইভাবে আমাদের কাছে এসেছে, বলেন এইভাবে আসাটাকে আমাদের কাছে সম্ভব ছিল না। হযরত আবু বকরের সময়ে বিশ্বনবী চলে গেলেন, হযরত আবু বকরের সময় নানান দিক দিয়ে ষড়যন্ত্র শুরু করলো কাফেররা, মুনাফিকরা। হযরত ওমরের সময়, হযরত আলীর সময়, হযরত উসমানের সময়, হযরত আলীর সময় এসে তো যুদ্ধ লেগে গেল সাহাবীদের মধ্যে। এইরকম যখন অবস্থা হলো, মূলত এই যে ঘটনাগুলো ঘটেছে, দেখেন সব কিছু একটু একটু করে আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে গেছে। কিন্তু কোরআনুল কারীম যেভাবে আমাদের কাছে এসেছে, এখানে একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহের কোনো সুযোগ আছে? সুযোগ নেই। বরং রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সোনালী আয়াতগুলো আমাদের কাছে দিয়েছে, নিঃসন্দেহভাবে শুধুমাত্র এর উপরে বিশ্বাস করলে হবে না, বরং এটার উপরে এমনভাবে ঈমান এনে কাজ করতে হবে যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি রব্বুল আলামিন, পৃথিবীতে শুধু আপনার নিয়ামতগুলো আমরা খেয়েই আসিনি, বরং আপনার দেওয়া জীবন বিধান, এই বিধানের পক্ষে কাজ করার জন্য, এই বিধান প্রতিষ্ঠার জন্য আমি নিজে আমার জীবন দিয়ে, শ্রম দিয়ে, আমি আমার অর্থ দিয়ে কাজ করে এসেছি। আমরা যদি এভাবে আল্লাহর সামনে যদি না দাঁড়াতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের যে হায়ার ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এটাকে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো না। এজন্য মূলত আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে। বিশ্বনবী তার জীবনে যা কিছু করেছেন, মূলত আমাদেরকে যেন ওই জান্নাতুল ফিরদাউসে আমরা ঢুকতে পারি, এটাই হচ্ছে বিশ্বনবীর জীবনের উদ্দেশ্য ছিল। আমাদের উদ্দেশ্যও সেই একই থাকতে হবে।